ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, কাতার প্রবাসী শেষের নাম্বার 704, তিনি তিনার বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করেছেন যে তিনার বন্ধুর বাম হাত ভেঙে গেছে, সেই জন্য তিনার হাতে পট্টি বা ব্যান্ডেজ বাঁধা আছে এবং সেই পট্টির কারণে তিনি সালাত বা নামাজ আদায় করছেন না। এবং তিনি আরো বলেন, নামাজ এই জন্য আদায় করছেন না, তিনার হাতে তো ব্যথাই, কিন্তু অন্তরেও কিছু ব্যথা বা দোষ আছে। তিনি তিনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, প্রশ্নকারী এরকম বলেন যে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি এবং ইমাম সাহেব বলেন যে আমাকে সালাত বা নামাজ পড়তে হবে না, আদায় করতে হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযু বিল্লাহ। যদি প্রশ্নকারীর কথা অনুযায়ী আমরা বলি, যেই ব্যক্তি তিনাকে ফতোয়া দিয়েছেন সালাত আদায় করতে হবে না, আল্লাহ মাফ করে, হয়তো তিনি তার শত্রু, তাকে জাহান্নামে ফেলে দিতে চায়, অথবা যে ব্যক্তি ফতোয়া দিয়েছেন তিনি অজ্ঞ। দুটোর একটা হতে হবে ওনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষের উপরে জবরদস্তি কোনো কিছু চাপিয়ে দেন না, অবশ্যই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 185-তে, সূরা তাগাবুন সূরা নাম্বার 64 আয়াত নাম্বার 16, এরকম ভাবে বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা ভাবে মানুষের জন্য বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সমস্ত কিছু সহজতর করে দিয়েছেন। তোমাদের অসুবিধা থাকলে, অসুবিধে পড়লে তিনি চান না তোমাদেরকে কষ্ট দিতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে 64 নম্বর সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতআতু ওয়াসমাউ ওয়া আতিউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের যতটুকু সম্ভব হয়, অ্যাজ ইউ ক্যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয় আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনো এবং সাথে সাথে অনুগত করো। মূলত যে ব্যক্তি তিনাকে ফতোয়া দিয়েছেন যে সালাত আদায় করতে হবে না, হাতে ব্যান্ডেজ থাকার কারণে, আমি সেই ইমামকে প্রশ্ন করতে বলবো যে আপনিও 2, 4, 5 দিন, 1 সপ্তাহ খানা খাবেন না, এই জন্য যে আপনার এই ফতোয়া দেওয়ার কারণে আপনি নিজে কতটুকু নিজেকে কঠিনত্বে ফেলে দিয়েছেন এবং আমাকে কতটুকু কঠিনত্বে ফেলে দিয়েছেন, এবং আমাদের কথাগুলো অবশ্যই তাদের কান্নাকর পর্যন্ত পৌঁছাবেন, এটাই অনুরোধ থাকবে। আমরা প্রথমত জানি যে হাত বা পা ভেঙে গেলে এটা একটা ছোট্ট মাসলা, এটা এমন কোনো বড় মাসলা নয় যে হাত পা ভেঙে গেলে সেই মাসলা তারা জানবে না। অজুর অঙ্গের যেই কোনো জায়গা জখম থাকলে, পট্টি থাকলে, বাধা থাকলে, সেখানে অবশ্যই তাতে পানি লাগালে যদি রোগীর কষ্ট হয়, সমস্যা হয়, আশঙ্কা আছে যে সে আরো কষ্ট পাবে, বাড়তে থাকবে, তাহলে অবশ্যই সেই স্থানে যে হাতে অজু করছে সেই ভিজা হাত দিয়ে মাসা করে দেবে। এই হচ্ছে মাসলা। বড়জোর বাড়ালে এর চেয়ে আরো কিছু বেশি বাড়ানো যাবে মাসলা মাসাহার উপরে, এছাড়া আর কিছু নাই। এবং ইবনে খুজাইমাতে, ইবনে মাজা, নাউলুল আওতার, এইগুলোতে অলরেডি ফতোয়া মুহাদ্দিসগণ দিয়েছেন। নরমালি বিশেষ করে আলেম সমাজ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দ, আলিয়া, সমস্ত আলেমগণ এই ধরনের ফতোয়াই দিয়ে থাকেন। আল্লাহ আলম, জানি না কোন শেখ, কোন হুজুর এই ধরনের ফতোয়া দিয়েছে যে তাকে সালাত আদায় করতে হবে না যেহেতু তার হাত ভেঙে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনাকে জানা উচিত যে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত আদায় যদি না করে, সালাত কোনো ব্যক্তি আদায় না করলে নিশ্চয়ই মানুষ এবং কাফের, নিশ্চয়ই কাফের এবং শিরক এর মাঝে পৃথককারী হচ্ছে
সালাত পরিত্যাগ করা, বাইনাল কুফরি ও বাইনাল শিরকি তরক সালাহ, মুত্তাফাক আলাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষ যে ব্যক্তি কুফরি এবং শিরকির মাঝে পার্থক্য করে, পৃথককারীর বিষয় হচ্ছে সালাত, নামাজ। যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহু আকবার। বড় দুঃখের বিষয়, যদি প্রশ্নকারী তাকে প্রশ্ন করে থাকে আর এভাবে উত্তর দিয়ে থাকে তোমাকে সালাত আদায় করতে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইলা সালাতিল ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের হিসাব কিয়ামতের দিন প্রথম নেবেন। আর যদি সেই ব্যক্তি সালাতের পরীক্ষায় পাশ করে যায়, ইমতিহানে পাশ করে যায়, এক্সামে পাশ হয়ে যায়, তাহলে তার যত আমল আছে এই পৃথিবীর সমস্ত আমল কাজে লাগবে। দান, সদকা, মানুষকে খাওয়ানো, নিজে খাওয়ানো, গরিবকে খাওয়ানো, যত কিছু দিয়েছে সেগুলো কাজে লাগবে। আর নয়তো সে যদি সালাতের পরীক্ষায় ফেল হয়ে যায় তো সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। আমরা অনুরোধ করব, যেই ভাইয়েরা এই ধরনের করুণ কাহিনীর কাজগুলো করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। কথা বলার আগে অবশ্যই আল্লাহকে ভয় করে কথা বলা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। 4-5টি হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমার নামে এমন কোন কথা চালিয়ে দিল, হাদিস বলে, দিন বলে, ইসলাম বলে, বিধান বলে, তাহলে সে তার জায়গা জাহান্নামে করে নিল, সে তার জায়গা জাহান্নামে লিখে নিল, সে নিজের জায়গাটাকে জাহান্নাম করিত করলো। আল্লাহ রাসূলের এরকম একাধিক 3-4টি হাদিস পাওয়া যায়, সহিহ সনদে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, অন্যান্য সাহাবী থেকে বর্ণিত। তাহলে যে ব্যক্তিরা এই ধরনের ফতোয়া দিচ্ছে, আর যারা নাদান হয়ে একজন আলেম বলেছেন বলে নামাজ পড়বে না, সেই ব্যক্তি সাধারণভাবে বোঝা যাচ্ছে সে এমনিতেই নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা বেনামাজি তাদেরকে নামাজ পড়ার তৌফিক এনায়েত করেন, এবং যারা নামাজ পড়ে আধা নামাজি তাদেরকে পুরো নামাজ পড়ার তৌফিক এনায়েত করেন, এবং যারা নামাজ পড়ে অথচ মাসলা মাসাইলের মধ্যে ঘাটতি আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা এমন কারোর কাছে জিজ্ঞাসা করুন যার কাছে জ্ঞান আছে। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আপনারা তাকে জিজ্ঞাসা করুন যে কোরআন এবং সুন্নাতের জ্ঞান রাখে, ইঞ্জিনিয়ারকে নয়। ইঞ্জিনিয়ার হতে পারে আপনার বস, কিন্তু তার মধ্যে কোরআন এবং সুন্নাতের জ্ঞান নেই। যেমন আজকে ধরুন আপনি প্রশ্ন করেছেন একজন মক্তবের হুজুরকে, এই হুজুর তো জানেই না যে সালাত কখনো কোনো কায়দাতেই ছাড়া যাবে না। অনেক মাসলা দেখা যায় যে বলেন, কোন ব্যক্তি যদি উলঙ্গ হয়ে থাকে আর তার কোনো চেহারা নাই, সেখানে সে উলঙ্গভাবে সালাত আদায় করবে। কোন ব্যক্তি যদি একদম নর্দমায় থাকে আর তার কোনো চেহারা নাই, তাহলে সে সেই নর্দমাতেই সালাত আদায় করবে। কিন্তু যদি তার পরিষ্কার হওয়ার, পরিষ্কার জায়গা পাওয়ার, পরিষ্কার কাপড় পরিচ্ছন্ন পরার কোনো স্কোপ থাকে, সুযোগ থাকে, তাহলে তাকে ওই পরিষ্কার পবিত্র হয়ে পরিষ্কার জায়গায়, পবিত্র পোশাকে, পবিত্র জায়গায় সে সালাত আদায় করবে। আর যদি কোনো রাস্তাই না থাকে, তাকে যে হালাতে যেভাবে যেখানে আছে, বড় বড় মুহাদ্দিসগণের ফতোয়া একটাই, যে সে যদি অপবিত্র থাকে, সে অনেক বড় অসুস্থ আছে, অথবা জঙ্গলে আছে, অথবা পায়খানায় আটকে আছে, অথবা যেই কোনো অবস্থাতে আছে, তাকে সালাত আদায় করতে হবে। এটাই হচ্ছে ম্যান্ডেটরি, কম্পালসারি, করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বেহুদা কথা, বেহুদা প্রশ্ন এবং বেহুদা মাসলা থেকে বাঁচায়, এবং আমাদেরকে অবশ্যই, আমরা কেউ চাই না যে আমরা সালাত তরক করি এবং আমরা কুফরি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো। আমরা কারো উপরে কুফরি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেগাম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।